শুনলেন দেশের গানটি। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কৃষি আবহাওয়া রেডিও রাঙামাটি, প্রচারিত হচ্ছে FM 98.0 মেগাহার্টজে। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে রাঙামাটি এবং তার পার্শ্ববর্তী এলাকার জন্য আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে শতকরা 38 থেকে 81% এবং বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 5 থেকে 9 কিলোমিটার। এ সময় বাতাস উত্তর উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হবে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় শ্রোতা এবং চাষি ভাইরা, আবহাওয়ার এই চলতি আবহাওয়ায় আমাদের চাষি ভাইদের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে যে সমস্ত পরামর্শ প্রদান করা হচ্ছে সেগুলো এখন জানিয়ে দিচ্ছি। এখন বোরো ধানের কুশি গজানো পর্যায়ে। চারা রোপণের 20 থেকে 25 দিন পর বিঘা প্রতি 13 কেজি ইউরিয়া উপরি প্রয়োগ করুন। জমির পানির স্তর 5 থেকে 7 সেন্টিমিটার বজায় রাখুন। সেচ প্রয়োগ করুন। টমেটোর হলুদাভ বাদামি রোগের জন্য এই আবহাওয়া একদম অনুকূল। এর প্রভাব থেকে রক্ষা পেতে ম্যানকোজেব 2.5 থেকে 3 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। বেগুন, টমেটো, মরিচে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হতে পারে। আক্রমণ দেখা গেলে প্রতি একরে 40টি ফেরোমন ফাঁদ স্থাপন করুন। সবজিতে শোষক পোকার আক্রমণ দেখা দিতে পারে। নিয়ন্ত্রণের জন্য ম্যালাথিয়ন 7 মিলি কীটনাশক 10 মিলিলিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। ফল গাছের গোড়ায় মাটিতে রহস্য তাপমাত্রা সংরক্ষণের জন্য আগাছা পরিষ্কার করে মাটিতে উঁচু করে দিন এবং খড় ও জৈব আবর্জনা দিয়ে ঢেকে দিন। বিরাজমান আবহাওয়ায় 3 থেকে 4 মাস বয়সী কচি কলা গাছের কাণ্ডে ভোমরা পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। প্রতিকারের জন্য ক্লোরিফাইরিফস 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। নারকেলের কুড়ি পচা রোগের অনুকূল এই আবহাওয়ায় রোগের লক্ষণ দেখা দিলে আশেপাশের গাছ সহ আক্রান্ত গাছের মাথায় ও কচি পাতায় শতকরা 1 ভাগ বর্ধ মিক্সচার প্রয়োগ করুন। যে সমস্ত খামারি ভাইরা গবাদি পশু, হাঁস মুরগি এবং মৎস্য লালন পালন করছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে, বহিঃপরজীবীর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন। গোয়াল ঘরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাল্ব জ্বালিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিন। গবাদি পশুকে কৃমিনাশক না দেওয়া থাকলে কৃমিনাশক প্রদান করুন। খুরা রোগ প্রতিরোধ করবে গবাদি পশুকে খুরা রোগের টিকা দিন। গবাদি পশুকে হালকা গরম পানি পান করান। গবাদি পশুর স্বাস্থ্য রক্ষায় প্রতিদিন খাবারের সাথে 50 থেকে 100 গ্রাম ভিনেগার মিক্সচার খাওয়ান। হাঁস মুরগির থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ছত্রাকজনিত রোগ থেকে রক্ষার জন্য লিটার বা বেডিং পরিষ্কার রাখুন। মুরগির বসন্ত রোগের টিকা দিন। খোয়ারের মুরগি সকালে একটু দেরিতে ছাড়ুন এবং সন্ধ্যায় খোয়ারের দরজা বন্ধ করে দিন। বেশি পরিমাণ আপনার পুকুরে মাছ থাকলে মাছের ঘনত্ব কমিয়ে দিন অথবা অন্য পুকুরে স্থানান্তর করুন। নিম্ন তাপমাত্রায় ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে পুকুরে যেন যথেষ্ট পরিমাণে পানি থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখুন। শীতকালে খাবারের পরিমাণ কমিয়ে দিন। প্রয়োজনে খাবার বন্ধ রাখতে পারেন। পুকুরের পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। শীতকালে বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে মাছ রক্ষার জন্য পুকুরে চুন প্রয়োগ করুন। প্রতি শতাংশে 250 থেকে 500 গ্রাম। সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম চলতি আবহাওয়ায় আমাদের চাষি ভাইদের জন্য করণীয় বিষয়ে পরামর্শমূলক বার্তা। আপনারা শুনছেন কৃষি আবহাওয়া রেডিও রাঙামাটি, প্রচারিত হচ্ছে FM 98.0